সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমার হাতের এই গোলাপি সুন্দরীকে কেউ দেখে নোকিয়া 3310 ভেবে ভুল করবেন না। ভুল করলেও সেই দায়িত্ব কিন্তু আপনার নিজের। হ্যাঁ, বলতেছিলাম GDL এর g601 g610 যে মডেলের ফিচার ফোনটি আছে সেই ফোনটির কথাই। দেখতেই পাচ্ছেন আমার হাতের এই ফিচার ফোনটি একদম হলুদে হলুদ। ভাই কি বলবো, এত স্লিম ছিল ফোনটা যা বলার মতো না। অনেকেই আছেন একটু শৌখিনতা করতে চান, শৌখিনতা বা একটু স্টাইলিশ ভাব নিতে চান ফোন নিয়ে, বা ফোন অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করতে চান, অনেক লং টাইম কথা বলা লাগে, তাদের জন্য কিন্তু আজকের ফোনটা একটা মাস্টারপিস ফোন হতে পারে। যেমন স্টাইল একদম আসলেই কিন্তু ভাই ড্যাসিং স্টাইল, স্লিম সব মিলিয়ে কিন্তু একাকার আজকের এই ফোনটি। আজকে এই GDL এর যে ফোনটি দেখছেন এটি কিন্তু দেখতেও হুবহু একদম নোকিয়া 3310-এর মতো, যেটার দাম কিন্তু বর্তমান প্রায় 6000 টাকার কাছাকাছি। আপনার হাতে এই ফোনটি থাকলে অন্য কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা নোকিয়া না GDL এর কোনো ফোন। যাই হোক, বলতেছিলাম GDL 601 যে ফিচার ফোনটি আছে সেই ফোনটির কথা। এই ফোনটি কিন্তু অফিসিয়াল প্রাইস মূল্য 1500 টাকা। হ্যাঁ, আমাদের কাছ থেকে যদি আপনি এই ফোনটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু 1450 টাকায় এই ফোনটি নিতে পারবেন। তাহলে বলতেছিলাম, আমার নতুন যারা বন্ধুরা আছেন ভিডিওটি দেখতেছেন অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও আপলোড করা হয় মোবাইল ফোনের এই এমডি নিপু আহমেদ চ্যানেল থেকে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা একটু ঘেটে ঘাটে দেখে নেই যে 1500 টাকায় GDL এর ফোনটির ভিতর কী এমন রাখা হয়েছে বা কী এমন দেওয়া হয়েছে ফিচার যে 1500 টাকায় মূল্য দেওয়া হয়েছে এই ফোনটির। চলুন এক নজরে আমরা স্পেকশনগুলো দেখে নেই যে কী কী থাকছে। GDL G601 এবং পাচ্ছি সুপার স্লিম। এর থিকনেস থাকছে কিন্তু 11 এবং 4mm স্লিম এবং 2.5D স্ক্রিন, MTK চিপসেট পাচ্ছেন, হোয়াইট লিস্ট থাকছে কিন্তু ব্ল্যাক লিস্ট, 500 কন্ট্যাক্ট এবং ডুয়েল সিম, ওয়্যারলেস FM, 0.08 MP ক্যামেরা, মিডিয়া প্লেয়ার, অটো রেকর্ডার এবং থাকছে কিন্তু 32 MB রম, 32 MB রম। তাছাড়া এই ফোনটির আরও বেশ কিছু বিশেষ সুবিধা আছে, সেগুলোর বিষয়ে কিন্তু ঘেটে ঘাটে আলোচনা করা হবে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে। কোনো প্রকার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কেন এই স্টাইলিশ এবং ড্যাশিং ফোনটি আপনি এত প্রাইস মূল্যে কিনবেন। চলুন তাহলে এখন এই ফোনটি একদম বাস্তবে দেখে নেই যে এর বডি কেমন ছিল এবং এর কোয়ালিটি কেমন ছিল, কল কোয়ালিটি কেমন ছিল, তাছাড়া এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি কেমন ছিল, টোটাল বিষয়ে কিন্তু এখন আলোচনা করব। প্রথমে আমরা বক্স কন্টেন্টগুলো একটু দেখে নেব। আমরা প্রথমে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব, যেটা 1 বছরের একটা ওয়ারেন্টি থাকছে এই ফোনটিতে, এবং একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব, যেটা দেখেও আপনি এর ফিচারগুলো শিখতে পারেন। তারপর এই ফোনটিতে কিন্তু একটা চার্জার পেয়ে যাব, কিন্তু ভাই চার্জারের কোয়ালিটিটা কিন্তু মন মুগ্ধকর ছিল। 1500 টাকা বাজেট, আমি তো ভাবছিলাম যে এত দাম এই ফোনটির তাহলে কি না কি হয়। যাই হোক, বলছিলাম চার্জারটা কিন্তু মোটামুটি আসলেই মন মুগ্ধকর ছিল, মোটামুটি অনেক হেভি ওয়েট, এবং আপনার চার্জারে 6 মাসের একটা ওয়ারেন্টি পাচ্ছেন। ব্যাটারিটা কিন্তু 1200 মিলি এম্পিয়ারের হলেও ব্যাটারিটার সাইজটা কিন্তু বেশ বড়, যেহেতু ফোনটা একদম স্লিম তাই ব্যাটারিটাও কিন্তু একদম স্লিম, পাতলা করা হয়েছে, কিন্তু ব্যাটারিটা কিন্তু ছিল 1200 মিলি এম্পিয়ার। এতে কিন্তু আপনি চার্জ 1.5 থেকে 2 দিনের মতো নিতে পারবেন, তার বেশি নয়। এবং এই যে ফোনটি দেখছেন এই ফোনটি কিন্তু ড্যাশিং ডিজাইনের এবং সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন। প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু একদম ম্যাট ফিনিশিং এবং গ্লসি একটা ভাব কিন্তু এই ফোনটিতে আপনি পাবেন। এই ফোনটিতে যথেষ্ট স্টাইলিশও। তাছাড়া ফোনটির পোর্শন বাটন যদি আমরা একবার দেখে নিই, সেখানে পেয়ে যাবো 3.5mm হেডফোন জ্যাক এবং USB চার্জিং পোর্ট, সাথে পেয়ে যাবো আমরা মাইক্রোফোনটি। এই ফোনটির যদি কিপ্যাড নিয়ে কথা বলি, কিপ্যাডেও কিন্তু ভাই বেশ সন্তুষ্টজনক। এর ফোনটিতে ভাইব্রেশন থাকছে এবং এর কিপ্যাডগুলো কিন্তু আলাদা আলাদা করা হয়েছে। আমি এই কিপ্যাডগুলো কিন্তু খুঁটে উঠানোর চেষ্টা করেছিলাম যে ওঠে কিনা, না, এরকম কোনো পসিবিলিটি কিন্তু এই ফোনটিতে নেই। তাছাড়া এই ফোনটিতে যথেষ্ট ক্লিকি ছিল কিপ্যাডগুলো, এবং এই ফোনটি কিন্তু কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি জল করতেছিল, যা আসলেই চমৎকার। এবং আপনি লং টাইম ইউজ করার ফলে কিন্তু কিপ্যাডের যে অক্ষরের নাম্বারগুলো লেখা সেগুলো কিন্তু ওঠারও চান্স একদম নেই। সব মিলে কিপ্যাডটা ছিল কিন্তু দুর্দান্ত। এই ছিল কিপ্যাডের আলো, যা রাত্রির বেলা আপনি ফোনটি ইউজ করার ক্ষেত্রে ঠিক এরকম একটা আলো পাবেন এই কিপ্যাডে। আলোটা একেবারে আহামরি বেশি না হলেও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো।
তাছাড়া ফোনটির ব্যাক প্যানেল উপর বরাবর কিন্তু আমরা পেয়ে যাব ফোনটির যে ফ্ল্যাশ লাইট সেটি এবং একটা গোলগাল ক্যামেরা এবং এর লাউড স্পিকার। ফোনটি কিন্তু আগেও বলা হয়েছে একদম নোকিয়ার কোয়ালিটি করা হয়েছিল। তাছাড়া ফোনটির রেয়ার প্যানেলটা আমরা যখন ওপেন করলাম সেখানে একটা এইচডি কার্ড সিম স্লট পেলাম, যেখানে 32 GB আপনি এইচডি কার্ড ইউজ করতে পারবেন এবং দুটো স্ট্যান্ডার্ড কার্ড সিম স্লট আছে যেখানে আপনি দুটো সিম ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটির যে বডিটা, সে বডিটাও কিন্তু মোটামুটি স্ট্রং করা হয়েছে। দাম হিসাবে কিন্তু ভাই জিনিস কোম্পানি দেওয়া রাখছে, এখানে কিন্তু কোনো কমপ্লেন নেই। কিছুটা খারাপ দিক তো অবশ্যই আছে, সেক্ষেত্রেও কথা বলবো ফোনটির ক্ষেত্রে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এবং রেয়ার প্যানেলটাও যথেষ্ট স্লিমই ছিল, কিন্তু এই প্যানেলটা কিন্তু আপনি খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ ফোনটির যে ঘাটগুলো ওগুলো কিন্তু একবার ভেঙে গেলে এই কেচিন কিন্তু ভাই অ্যাভেলেবেল আপনি কিনতে পাবেন না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতার সহিত ইউজ করবেন। তাছাড়া ফোনটি ওপেন করার সাথে সাথে ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটা ওপেন হলো এবং আমরা এর ফিচারটা এক নজর দেখে নেব। কন্ট্যাক্ট পাচ্ছি, তারপর ফাইল ফোন ম্যানেজার পাচ্ছি, মেসেজ পাচ্ছি, ক্যামেরা পাচ্ছি, মাল্টিমিডিয়া পাচ্ছি, সেটিংস, গেমস, সার্ভিস, ফান থাকছে, GDL জোন থাকছে। এই ফোনটিতে কিন্তু ইন্টারনেট ব্রাউজ করার একটা সুবিধা পাচ্ছেন আপনি। আপনার যে কোনো প্রয়োজন কিন্তু আপনি ঘেটে ঘাটে কিছু সার্চ টাচ দিয়ে নিতে পারেন বা দেখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে না। এক নজরে আমরা চোখ বুলিয়ে নেব যে ফিচার সমূহ কী কী ছিল। এর কন্ট্যাক্ট ছিল কিন্তু 500, আপনি কিন্তু 500 ম্যাচ কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাচ্ছেন এই ফোনটিতে। তাছাড়া সিমে তো আপনি সেভ করতে পারবেনই। এবং এই ফোনটির যে কল লিস্ট সেখানে কিন্তু কল সেটিংস আছে এবং এই কল সেটিংসের ভিতরে অ্যাডভান্স সেটিংস, সেখানে কিন্তু ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো রিডায়াল এবং কল টাইম রিমেম্বার, অটো কল রেকর্ডিং, রিজেক্ট বাই SMS, অ্যান্সার মোড, এগুলো কিন্তু এই অ্যাডভান্স সেটিংসই পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, 5টা অ্যালার্ম থাকছে ভাই এই ফোনটিতে, স্টপ ওয়াচ, টস এবং সিম কিট 1, 2 এগুলোই কিন্তু এখানে থাকছে। তাছাড়া ফোনটিতে মেসেজ ক্যাপাসিটিতে কিন্তু বেশ হতাশ করবে, কারণ ইদানিং যে সমস্ত অন্যান্য ফোন আছে সেখানে কিন্তু 200-300 পর্যন্ত মেসেজ ক্যাপাসিটি থাকে, এটা কিন্তু মাত্র 100। এবং ফোনটিতে একটা ক্যামেরাও রাখা আছে, আপনার প্রয়োজনে আপনি ছবি তুলতে পারবেন। মাল্টিমিডিয়ার ভিতরে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, মিউজিক প্লেয়ার এ সমস্তই কিন্তু থাকছে, বড় বড় অন্যান্য ফোনে আমরা যা দেখি সেগুলোর মতোই। তাছাড়া এই ফোনটিতে কিন্তু FM রেডিও আছে, আপনি চাইলে FM রেডিও ইউজ করতে পারেন। সেটিংসের ভিতরে কিন্তু ইউজার প্রোফাইল, ডুয়েল সিম সেটিংস, ফোন সেটিংস এবং ফোনটি আপনি রিস্টার্ট দিতে চাইলে কিন্তু 4টা 0 প্রেস করতে হবে, তাহলেই কিন্তু আপনি ফোনটি একটা রিস্টার্ট দিতে পারেন। এবং ফোনটির কানেক্টিভিটির ভিতরে কিন্তু ব্লুটুথ আছে, এটা অনেকেই খুঁজে পান না, সেটা অবশ্যই খেয়াল রাখুন, কানেক্টিভিটির ভিতরে কিন্তু ব্লুটুথ পেয়ে যাবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু আপনি সিকিউরিটি লক করে রাখতে পারেন আপনার পার্সোনাল ডাটাগুলো সেভ করার জন্য। এবং ফোন সেটিংসের ভিতরে কিন্তু কল, ডেট, টাইম, ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন দুটো, বাংলা এবং ইংলিশ, আপনি চাইলে বাংলা করে নিতে পারেন। তাছাড়া আপনার ওয়ালপেপার আছে একটা, আপনি চাইলে এইচডি কার্ড থেকে ইউজ করতে পারেন। টোটাল মিলিয়ে সব এই সমস্ত ফিচার কিন্তু এই ফোনটিতে থাকছে। তাছাড়া এই যে ফোনটি দেখছেন, এই ফোনটির যে ডিসপ্লেটা 2.4 ইঞ্চ QVG একটা ডিসপ্লে কিন্তু এতে ইউজ করা আছে। ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইটই ছিল ভাই, এটা সুনাম করতেই হবে, কারণ যেটা দেয়া আছে। এবং আউট ইনডোর উভয়ে কিন্তু আপনি ডিসপ্লেটা দিয়ে খুব সুন্দর দেখতে পারবেন। এটা কিন্তু একটা দামটা বেশি হলেও কিন্তু সুন্দর একটা সিস্টেম, বা যাই হোক এই ফোনটিতে কিন্তু আপনি গেমস খেলতে পারবেন। মাত্র 4টা গেমস রাখা আছে, আপনি চাইলেই কিন্তু অবসর সময়টা আপনি গেমস খেলেও পার করতে পারেন এই ফোনটি দিয়ে। এবং আপনি যদি চান নতুন নতুন গেমস খেলতে, সেক্ষেত্রে কিন্তু ফোনটি দিয়ে আপনি গেমস ডাউনলোড করেও খেলতে পারবেন, সেই সুবিধাও কিন্তু এই ফোনটিতে আপনি পাচ্ছেন। তাছাড়া যা বলতেছিলাম, ফোনটি কিন্তু সম্পূর্ণ নোকিয়ার আদলে করা হয়েছে, কেউ ধরার ক্ষমতাই নেই আপনার হাত থেকে যদি আপনি ইউজ করেন, যে অবশ্যই নোকিয়া একটা ভাব পাবেন। এবং এই ফোনটিতে যে কাস্টমার কেয়ারগুলোর নাম্বারগুলো সেগুলো দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি ঘেটে ঘাটে নাম্বারগুলো দেখতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই ফোনটির যে কল কোয়ালিটি সেটা নিয়ে এখন একটু বিস্তারিত আলোচনা করব। ফোনটিতে কিন্তু পাচ্ছেন দুর্দান্ত কল কোয়ালিটি, যেটা আসলেই চমৎকার। অনেক ফোন আছে বাসার ভিতরে ঢুকলে কিন্তু নেটওয়ার্ক থাকে না, এটা কিন্তু একটা বেশ ভালো প্রবলেম। এই ফোনটির ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই, আপনি বাসার ভিতরে কিন্তু অনার্গল নেটওয়ার্ক পাবেন এবং কথা বলতে পারবেন। তাছাড়া ফোনটির যে মাউথ স্পিকারটা ছিল সেটাও কিন্তু দুর্দান্ত ছিল। আর একটা সুবিধা হচ্ছে এই ফোনটি দিয়ে যদি আপনি কথা বলেন, লাউডে কিন্তু সাউন্ড অবশ্যই আসে না, এটাও কিন্তু একটা দুর্দান্ত ফিচার ফোন ছিল। সব মিলিয়ে এই ছিল আজকের এই GDL এর ফোনটি নিয়ে বিস্তারিত একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা।